আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা দ্বিতীয় পার্টে নামাজ শিক্ষার সূরাটা শুদ্ধ করব। সকল সূরার মা হলো সূরাতুল ফাতিহা। আমি গতকালের প্রথম পার্টে আপনাদেরকে আমি শিখিয়েছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কোন জায়গায় কয়ালি টান হবে, কিভাবে পড়তে হবে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোথায় কিভাবে পড়তে হবে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে আপনাদেরকে সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটা পরিপূর্ণভাবে আপনাদেরকে তাজবিদ সহকারে জানিয়ে দিব। এর জন্য আপনারা সকলে ভিডিওটি সুন্দরভাবে দেখতে থাকুন। আশা করি নামাজের মধ্যে শুদ্ধতা চলে আসবে যদি ভিডিওটি সুন্দরভাবে দেখতে পারেন। তো আমরা মূল পড়াতে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল আল হামদু আল হামদু। অনেকে আমরা এখানে ভুল করে ফেলি, আল হামদু বলি। হামদুর জায়গাতে যদি হামদু বলি তাহলে বড় হা এবং ছোট হা, এটা হলো লম্বা হা আর এটা হলো গুল হা। যদি লম্বা হার জায়গাতে গুল হা হয়ে যায় তাহলে অর্থের বিপরীত হয়ে যাবে, লাহানুজ জলি হবে। নামাজের মধ্যে লাহানুজ জলি করলে আপনার নামাজ হবে না। এর জন্য খেয়াল করতে হবে। আল হামদু লিল্লাহি। আল্লাহ শব্দের ডানে জের আছে, পাতলা হবে। লা খারা জবর থাকলে খালি টান হয়। লিল্লাহি আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি। লিল্লাহ বলা যাবে না, লিল্লাহি রব্বিল রব্বিল আ আলামিন আলামিন। এক আলিফ খাড়া জবর আছে, এক আলিফ টান হবে। মিম এখানে তিন আলিফ টান হবে। এক আলিফ মাদের বামে সাকিন ধরে পড়ছি, মাদ্দে আর দুই হয়ে গেছে, এখানে তিন আলিফ টেনে পড়তে হবে। রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আর রহ আলিফের উপরে জবর ধরতে হবে। আর আর রহ আর রহ মা খারা জবর আছে, এক আলিফ টান হবে। মা নির নির নি রকে ধরবে। নির আর রহ মা নির রহিম আর রহমানির রহিম। হিম তিন আলিফ টান হবে। মা খারা জবর, এক আলিফ টান হবে। মা লি কি মালিকি মালিকি। ইয়াউ ইয়াউ মিদ মিদালকে ধরবে, তাসদিলা হরফকে ধরবে। এর আগে যে আলিফ এবং লাম আছে এটা ব্যবহার হবে না, তাসদিলা হরফকে ধরতে হবে। মিদ দিন ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া ই তাসদিলা হরফকে শক্তভাবে ধরতে হবে। ইয়া ইয়া জবরের বামে খালি আলিফ আছে, খালি প্রাণ হবে। ইয়াকা ইয়াকা ইয়াকা। না নুন যে আইনকে ধরবে, গলার মধ্যস্থানে চাপ হবে। না বু দু না বু দু। ইয়া
না'বুদু না'বুদু ওয়া ইয়াকা ওয়া ইয়াকা ওয়া ইয়াকা নাস্তাঈন নাস্তাঈন ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহ ঈদে হাঁকে ধরবে দি ইহ দি নফস নফস ইহ দি নফস ইহ দি নফস সই সই র সদ হরফটা মোটা হবে সই। অনেকে বলেন সি সি বলা যাবে না, সদ ইস্তিআলার হরফ মোটা করে পড়তে হবে। ইহ দি নফস সই ইহ দি নফস সই র র বড় খালি আলিফ বা খালি টান এখানে এক লেখা আছে র তল তল তো যে লামকে ধরবে তল সিরাতাল সিরাতাল মুস্তা মুস্তাকিম কিম অনেকে কিম বলি কফ মোটা করে বলতে হবে কিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সই র সই মোটা সই মোটা করে সই সি বলা যাবে না সই সি বলা যাবে না সই র রা বলা যাবে না র সই র তল তাল বলা যাবে না ত ত হরফটা এটা ত আস্তে আস্তে তা তল লা রিনা রিনা জেরের বামে ইয়া সাকিন থাকলে একালি প্রাণ হবে এক লেখা আছে রিনা সিরাতাল লাযীনা আন হামজা যা নুনকে ধরবে কারণ সাকিন আলা হরফ আছে হারকাতের বামে সাকিন থাকলে একটা আরেকটাকে ধরে আন আম আইন যায় মিমকে ধরবে আম তা আন আমতা আন আমতা আ আইন আ লাই লাইয়াকে ধরবে লাই হিম আলাইহিম আন আমতা আলাইহিম সিরাতাল লাযীনা সিরাতাল লাযীনা আন'আমতা আন'আমতা আলাইহিম আলাইহিম আন'আমতা আলাইহিম একসাথে পড়ি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গ গই গই অনেকে বলে গাই গাই বলা যাবে না গই গই রিল রি গই লামকে ধরবে গই রিল গই রিল মাব মাঝে গণতে হবে মাব বু বু দু ডাইরেক্ট বলা যাবে না বলতে হবে বু দটাও বেশ বু দু হবে না বু নরম সরে মাব বু বি মাব বু বি আ গলার মধ্যস্থান চাপ দিয়ে হরকের মধ্যস্থান থেকে বলতে হবে আ লাই আ লাই হিম আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ওয়া লাদ লাজে দতকে ধরবে আশিয়ালা হরফকে ধরবে লাদ দল দ চার আলিফ টেনে লামকে ধরবে এখানে এখানে চারের টান হবে চার লেখা আছে এখানে একটা মোটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন মোটা চিহ্ন দেখেও আপনার বুঝতে হবে এখানে চার আলিফ টেনে পড়তে হবে ওয়ালা দল দল এখানে যে চার আলিফ টানটা আছে অনেকেই চার আলিফ না টেনে অনেকেই দেখা যাচ্ছে ওয়ালা দল্লিন এভাবে পড়ে এই সমস্ত পড়া করলে তাহলে আপনাদের তেলাওয়াত ভুল হবে এর জন্য খুব খেয়াল করবেন ওয়ালা দল চার আলিফ টেনে লামকে ধরবেন বল লিন লিটাকে যখন নুনের সাথে মিলাই দিবেন তখন এখানে তিন আলিফ টান হবে লিটা যখন নুনের সাথে মিলবে
তখন এখানে কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে। লিটা নুনের সাথে যখন মিলায় দিবেন তখন 3 আলিফ টান হবে। লিন ওয়ালাদ-দল্লিন। আমরা আরেকটু টান দেই। গয়রিল গয়রিল মাগদুবি মাগদুবি আলাইহিম 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 গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দল্লিন ওয়ালাদ-দল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। এই পড়াটা আজকে আপনাদেরকে দ্বিতীয় পাঠে হিসেবে ধরা হলো। প্রতিদিন একটা করে সূরা এইভাবে আপনাদেরকে মশক করানো হবে, দেওয়া হবে। ইনশাআল্লাহ শিখতে পারবেন, সুন্দরভাবে নামাজের তেলাওয়াত শুদ্ধ করতে পারবেন। এর জন্য গতকাল যারা ক্লাস করতে পারেননি, উপরে ভিডিও আছে, আপনারা দেখে নিবেন। কোরআন শুদ্ধ করার প্রথম ক্লাস, এটা লেখা আছে, আপনারা ওইটাকে ক্লিক করে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ শুদ্ধ করে নিবেন। আজকের সূরা ফাতিহাটা সুন্দরভাবে বারবার মশক করবেন ইনশাআল্লাহ। আশা রাখি এখান থেকে আপনারা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।